ঘরের ভিতরে রাতের খাবার শুরু হয়ে গেল। এই মানুষটা আল্লাহর নাম স্মরণ না করে বিসমিল্লাহ না বলে যখনই খাওয়া শুরু করলো, কালা শয়তানু আদরাকতুমুল মাবিতা ওয়ালাল আশা, শয়তান সঙ্গে সঙ্গে বলে উঠলো, ও সঙ্গীরা, আগে ঢুকছিলা শুধুমাত্র রাত যাপন করবা, এখন নতুন করে সুসংবাদ দিচ্ছি, তোমরা আজ রাতে এই ঘরে থাকবাও খাইবাও কোনোটার ব্যবস্থা হলো। থাকবাও খাইবাও, বোতল আছে নি জায়গা তো হাতে তো ভিতরে, হাতে ভিতরে সঙ্গী সাথীর ভিতরে গর্বন করার পদ্ধতি বলতেছি, গর্বন করা চলতেছে। বল এভাবেই করতে হবে, দরজায় দাঁড়িয়ে বিসমিল্লাহ, ঘরে পা দিতে আসসালামু আলাইকুম, ঘরে যদি কেউ না থাকে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। গর্বন হয়ে গেছে। কি হয়ে গেছে? শয়তান কি কয়, আর এদিকে আইস না রে বাবু, এবারে আজকে আর থাকা খাওয়া কোনোটা চলবে না, অন্যত্র গিয়ে চেষ্টা করো, চলে যাও চলে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্বনের পদ্ধতি দিচ্ছেন, আল্লাহ পাক শিরোনাম দিয়েছেন, শিরোনাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদ্ধতি আমাদের সামনে উপস্থাপন করেছেন। আল্লাহ পাক প্রথম শিরোনামটা এভাবে দিলেন, ফাইজা দাখালতুম বুয়ুতান, যখন তোমরা ঘরে প্রবেশ করবে, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তখন তোমরা নিজেদের উপরে সালাম দাও। কি দিলেন? আল্লাহ বলতেছেন যখন তোমরা ঘরে প্রবেশ করবে তাহলে প্রথমে কি করবে? ঘরে প্রবেশ করতেই নিজেদের উপরে সালাম দাও। তাহিয়াতান মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটি নির্ধারিত হয়েছে যে এটা মুবারাকাতান তাইয়্যিবাতান, এটা বড়ই বরকতপূর্ণ পবিত্র একটি পন্থা, বড়ই বরকতপূর্ণ। ঘরে ঢুকতে সালাম দিয়ে ঢুকা। আমি কিন্তু গর্বন করার পদ্ধতি বলছি, খুব খেয়াল করতে হবে। এটা আমাদের সমাজের বহুল প্রচলিত একটা পদ্ধতি। আমি প্রমাণ করে দেব, যতগুলো ঘর এভাবে বন করা হয়েছে একটাও বন হয় নাই, ইনশাআল্লাহ আমি প্রমাণ করব। আর ঘর বন করতে হলে এই আলোচনা শুনতে হবে, এখান থেকে গর্বন করা শিখতে হবে। কথা কি বোঝা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজা দাখালার রাজুলু বাইতাহু ফালিসাল্লিম ফাইন কানা ফীহি আহলু, যখন কোনো মানুষ তার ঘরে প্রবেশ করবে, যখন কোনো মানুষ তার ঘরে প্রবেশ করবে তাহলে প্রথমেই সে সালাম দিবে। কি দেবে? যদি ঘরে মানুষ থাকে, ফাইন কানা ফীহি আহলুন, ঘরের ভিতর যদি মানুষ থাকে, আহাল থাকে, তাহলে ঢুকতে কি দিবে? সালাম দিবে। ওয়াইল্লাম ইয়াকুন ফীহি আহলুন, যদি ঘরের ভিতরে মানুষ না থাকে, ঘরটা খালি, সবাই বেড়াইতে চলে গেছে, এখন চাবি আপনার কাছে, তারা আজকে ওই বাড়িতে থেকে যাবে, আপনি ঘরে থাকবেন, একা থাকবেন, আপনি আসছেন, তাহলে আপনি কি করবেন? ফালিউসাল্লিম আলা নাফসিহি, সে যেন নিজের উপরে সালাম দেয়। প্রতিটি পাটে মাঠে খেয়াল করে শুনতে হবে। ফাইন লাম ইয়াকুন ফীহি আহাদুন, ঘরের ভিতরে যদি কেউ না থাকে, ফালিয়াকুল আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যদি ঘরে কেউ না থাকে
তাহলে ঘরে ঢুকতে সে বলবে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কেউ তো নাই, এটা নিজের উপরে সালাম দিল। আর যদি ঘরে কেউ থাকে আসসালামু আলাইকুম। কথা কি বুঝাইতে পারছি? করবন চলতেছে, কিন্তু আযান আর ইকামত হবে না, তাবিজ গাড়ানিও হবে না, বোতলও থাকবে না, সিন্নিও চলবে না, জিলাপিও চলবে না, গরবন কিন্তু শুরু হয়ে গেছে। কথা বুঝেন? প্রথম নম্বরে এটা। এখন আসেন, সালাম দিয়ে ঢুকতে হবে কেন? কি কারণে সালাম দিয়ে ঢুকতে হবে? সালাম দিয়ে না ঢুকলে কি সমস্যা? কারণ আমরা ঘরের চতুর্পাশে বোতল গাড়াইছি, বোতলের ভিতরে বড় বড় ফেরাক দিছি, শয়তানের গোষ্ঠী যেন আমার বোতলের ভিতরে না আসতে পারে, ঠিক কিনা? আর কন্যা দেওয়ার সময় তো ফেরাক দিছি, কালা মুরগির রক্ত দিছি, তারপরে আপনার মাইনালার নাকুলও দিছি। শয়তান আর আমার ঘরে আসে কেমনে? ঠিক আছে কিনা? উদ্দেশ্য এটা তো। শয়তান আসে কেমনে এই কথাটা এখন শুনাচ্ছি। ইমাম মুসলিম হাদিস বর্ণনা করেছেন, ইজা দাখালার রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহা ইনদা দুকুলিহি ওয়া ইনদা তুআমিহি। কোন ব্যক্তি যদি ঘরের ভিতরে প্রবেশ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে ঘরে প্রবেশ করে এবং সালাম দিয়ে ঘরে প্রবেশ করে, ক্বালা শাইতানু লা মাবিতা লাকুম ওয়ালা আশা। পেছন থেকে শয়তান তার সঙ্গী সাথীদেরকে বলে, থামো, আজকে এই ঘরে আমাদের থাকার খাওয়ার কোনো ব্যবস্থা হবে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, কি বুঝলেন এই হাদিস থেকে? আপনি যখন ঘরে প্রবেশ করার জন্য আসেন, ঘরের সামনে দাঁড়ান, তখন আপনার পিছন দিক একটা বাহিনী নিয়ে শয়তান দাঁড়িয়ে থাকে। আগে আপনাকে এটা ক্লিয়ার বুঝতে হবে, আপনার পেছনে কারা আছে? শয়তান তার সঙ্গী সাথীদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে। যখন আপনি দরজায় দাঁড়িয়ে প্রথম তালাটা খুলতে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম স্মরণ করলেন, গরু জবাই করতে কি কইতো? বিসমিল্লাহি, বিসমিল্লাহ বলে তালা খুললেন, দরজাটা খুলে গেল, ভেতরে পা দিতে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরে কেউ নাই, বউ ফলা কেউ নাই, ঘরে পা দিতে বলবেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বুঝে আসে? এটা তো তাশাহুদে পড়েন, তাহলে না পারার কিছু নেই, ঠিক আছে কিনা? এটা বললেন, আপনি এটা বলার পরে শয়তান হতাশ হয়ে যায়। শয়তান আপনার পেছনে একটা উদ্দেশ্য নিয়ে আসছে। কি উদ্দেশ্য? এই ঘরে আজকে থাকবে, এই ঘরে আজকে খাবে। এখন দেখেন, আপনি নিরাপত্তার জন্য চতুর্দিকে বোতল গাড়াইছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে তোর বোতলে কোনো কাজই করো, শয়তান পিছন দিয়ে আছে দাঁড়িয়ে। বিসমিল্লাহ পড়ো, আসসালামু আলাইকুম বলে ঘরে পাটা ধর, নইলে এতে ঢুকি যা তোর। কার কথা হাসা? খোদার সাহেবের কথা? খোদার সাহেবের কথা না রাসূলের কথা? দুনিয়ার সব খোদার মিথ্যাবাদী এই কথা দ্বারা, দুনিয়ার সব খোদার মিথ্যাবাদী, সব খোদার এই বোতল গাড়ানি ভণ্ডামি ছাড়া আর কিছু না। প্রমাণিত আল্লাহ রাসূলের হাদিস বলতেছে, আপনাকে একটু খেয়াল করে বুঝতে হবে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা। আজকে এখানে তোমরা রাত্রে থাকারও জায়গা নাই, খাওয়ারও জায়গা নাই, অন্যত্র চলে যাও। ওয়াইজা দাখালাম ফালাম ইয়াযকুরিল্লাহ ইনদা দুখুলিহি। আর যখন ওই ব্যক্তি বিসমিল্লাহ বলে দরজা খুললো না, ঘরের ভিতরে ঢুকতে সালাম দিয়ে ঢুকলো না,
আল্লাহর নাম স্মরণ করে সুন্নতে নববীর আমল করে সে ঘরে ঢুকলো না। ক্বালা শায়তানু, শয়তান বলে আদরাকতুমুল মাবিতা, ও সঙ্গীরা আসো আসো, আজকে তোমরা এই ঘরেই থাকবে, এই ঘরে রাত্রি যাপন করবে। নাউজুবিল্লাহ। ঘরের পথ আসেনি, চতুর্দিকে বোতল আসেনি, শয়তান তো ভিতরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, উম্মতের ওয়াজ করে, আমার ননাইয়া উম্মত বোতল গাইছো যে এতে তো তোর ইজ্জতি ঢুকে গেছে, সালাম দাও না যে। এবার বলেন খোদা সাহেবেরা জবাব দাও, জিজ্ঞাসা করবেন খোদারে রে, কি রে বা শয়তান তো ভিতরে, তুই বোতল গায়ে কিল্লা। কথা কি বুঝতে কারো কষ্ট হয়নি? করো ক্লিয়ার বুঝতেছেন তো? আবার বলছি, ওয়াইদা তাকালা ফালাম ইয়াযকুরিল্লাহ ইনদা দুখুলিহি, যখন কেউ আল্লাহকে স্মরণ না করে অর্থাৎ বিসমিল্লাহ আসসালামু আলাইকুম না বলে ঘরে প্রবেশ করলো, কালা শয়তানু আদরাকতুমুল মাবিতা, শয়তান তখন তার সাথীদেরকে বলে, ও সাথীরা আসো আসো সবাই এর পিছন দিয়ে ঢুকো, আজকে রাত্রে এই ঘরে আমাদের থাকার জায়গা হয়ে গেল। এবার বুঝেন, ওয়াইদা লাম ইয়াযকুরিল্লাহ ইনদা তাআমিহি, এরপরে এক পর্যায়ে ঘরের ভিতরে নাস্তা অথবা রাতের খাবার শুরু হলো। কি হয় না? কি শুরু হলো? ঘরের ভিতরে রাতের খাবার শুরু হয়ে গেল। এই মানুষটা আল্লাহর নাম স্মরণ না করে বিসমিল্লাহ না বলে যখনই খাওয়া শুরু করলো, কালা শায়তানু আদরাকতুমুল মাবিতা ওয়ালাল আশা, শয়তান সঙ্গে সঙ্গে বলে উঠলো, ও সঙ্গীরা আগে ঢুকছিলা শুধুমাত্র রাত যাপন করবা, এখন নতুন করে সুসংবাদ দিচ্ছি, তোমরা আজ রাতে এই ঘরে থাকবাও খাইবাও, দুটোটার ব্যবস্থা হলো। থাকবাও খাইবাও, বোতল আসেনি জায়গা তো, হাতে তো ভিতরে, হাতে ভিতরে সঙ্গী সাথীর ভিতরে। গর্বন করার পদ্ধতি বলতেছি, গর্বন করা চলতেছে, বল এভাবেই করতে হবে। দরজায় দাঁড়িয়ে বিসমিল্লাহ, ঘরে পা দিতে আসসালামু আলাইকুম, ঘরে যদি কেউ না থাকে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। গর্বন হয়ে গেছে। কি হয়ে গেছে? শয়তান কি কয়, আর এদিকে আইস না রে বাবু, এই ঘরে আজকে আর থাকা খাওয়া কোনোটা চলবে না, অন্যত্র গিয়ে চেষ্টা করো, চলে যাও চলে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানাইও না। কি বানাইও না? কি বানাইও না? তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানাইও না। কেউ কি ঘরের কবর বানায়নি? তো কিল্লা রাসূল কইলেন এই কথাটা, ওয়া ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহিল বাকারা লা ইয়াদখুলুহু শাইতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরের ভিতরে সূরাতুল বাকারা তেলাওয়াত হয় সেই ঘরে শয়তান প্রবেশ করে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল তোমরা তোমাদের ঘরকে কবর বানাইও না, মানে যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না সেটা কবরস্থান। কথা এবার বুঝে আসেনি? এই জন্য কবরস্থানে বসে বসে মেলি মেলি কোরআন তেলাওয়াত করা হারাম। কবরস্থান কোরআন তেলাওয়াতের জায়গা না, ঘর কোরআন তেলাওয়াতের জায়গা। কবরস্থানে কোরআন তেলাওয়াত এই জন্য হবে না, কোরআন তেলাওয়াত হবে ঘরের ভিতরে। যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না সেটা কবরস্থান। বলে বুঝাইতে পারিনি, হচ্ছে নাকি? যে ঘরের ভিতরে সূরাতুল বাকারা তেলাওয়াত হয় সেই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। এই আয়াত, এই হাদিস দ্বারা বোঝা গেল যেদিন ঘরের কল্লা দিবেন সেই দিন কালামর্গের রক্ত নয়, পেরাগ নয়, মহিলার কানের আর নাকের ধুল নয়,
হুজুরের তাবিজ গাড়ানি নয়, বিটির উপরে বসাইয়া সূরাতুল বাকারা তেলাওয়াত হবে। সুবহানাল্লাহ। কি হবে? আপনি তেলাওয়াত করেন, নাসের ফারেজে এমন একজনকে আনেন, তবে সূরাতুল বাকারা তেলাওয়াত করলে আপনার ঘরের কল্যাণ দেওয়া শুরু হলো, শয়তান সেখান থেকে দূরে সরে গেল। ঘর নিরাপদ। ঘর কিসে নিরাপদ? সূরাতুল বাকারায়। কিসে নিরাপদ? গর্বনের আলোচনা করছি, গর্বন চলছে। কি বোতল দিয়ে না সূরাতুল বাকারা দিয়ে? কথা বলেন। এবার আসেন, তুমি যখন রাত্রে শুতে আসবা তোমার ঘরে, তখন তুমি আয়াতুল কুরসি পড়ে শুইবা। যখন তুমি আয়াতুল কুরসি পড়ে শোয়ার ঘরে যাবা, শুইবা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসি পড়ার বিনিময়ে তোমার ঘরের নিরাপত্তার জন্য, তোমার নিরাপত্তার জন্য একজন আলাদা ফেরেশতা প্রহরী নিযুক্ত করবেন। সুবহানাল্লাহ। তাহলে গর্বন করতে হইব আয়াতুল কুরসি দিয়ে, কোরআনের বোতল দিয়ে নয়। প্রমাণিত বুখারীর হাদিস, ইমাম তিরমিজি হাদিসটা বর্ণনা করেছেন, সেখানে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এসেছে, আর বুখারীর বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা এসেছে। এই হাদিসে প্রমাণ করে রাত্রে অবশ্যই আয়াতুল কুরসি সকল প্রকার ঘর এবং ঘরবাসীর নিরাপত্তার জন্য গ্যারান্টি। এই আমল কোনদিন ছাড়বেন না। 1 কোটি পতন্ন খোলার হত্যা যদি সাইরগুনার গায়ে আলান, আপনার ঘরের নিরাপত্তা থাকবে না। আপনার ঘরের নিরাপত্তা আয়াতুল কুরসি। কি? আয়াতুল কুরসি পড়ে আপনাকে আপনার ঘরের নিরাপত্তা বিধান করতে হবে। কোন খোনারের খোনারি দিয়া যেগুলি করেছি আস্থা শিরকি কাজ, নিজেও তওবা করেন। আপনি তওবা না করলে আপনার ঘরটা পবিত্র হবে না, কারণ এটাকে আপনি শিরক দিয়ে বন্দী করেছেন। কথাটা বুঝেন নাই? তওবা করেন। আর কোনদিন ঘর উদ্বোধনের দিন, ঘরের কন্যা দেওয়ার দিন কোনদিন তাবিজ গাড়াবেন না। গাড়াবেন খবরদার। সূরাতুল বাকারা চলবে ঘরের ভিতরে। কি চলবে? রাতের আমল গর্বন করেন আয়াতুল কুরসি দিয়া।